আজ ঘরেই আমি টক দই পাতবো, তার জন্য আমুলের হাফ লিটার মিল্ক নিয়েছি। এই মিল্কটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে জাল দিয়ে নেব। খুব একটা বেশি ঘন করার দরকার নেই। জাস্ট দুধটা যখন ফুটে উঠবে, ঠিক এই অবস্থায় যখন টকবক করে ফুটবে, তখন আমরা দুধটাকে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্যে। ঈষৎ উষ্ণ দুধটা দিয়েই কিন্তু আমরা আজকে টক দই পাতবো। আঙুলটা দুধের মধ্যে ডুবিয়ে দেখবো যে ঠিক এই রকম পর্যায়ে থাকলে, যে আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারছি দুধে, সেই রকম টেম্পারেচারেই দুধ আমাদের প্রয়োজন দই পাতার জন্যে। খুব গরম দুধে কিন্তু দই পাতা যায় না। তারপর আমি 4টে কাচের বাটি নিয়েছি, তোমরা স্টিলের বাটি, মাটির পাত্রও নিতে পারো। অল্প অল্প টক দই আগে থেকে আমি বাজার থেকে কিনে রেখেছিলাম, সেই টক দই বাটির মধ্যে চারিধারে একটু লাগিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে 4টে বাটিতে দুধ দিয়েছি। দুধ দিয়ে আবার একটু দইয়ের মধ্যে দুধটাকে নেড়ে নেব। এবার 4টে বাটিতেই আমি দুধ দিয়ে দেবো ভর্তি করে। ঘরে টক দই পাতা কিন্তু খুবই সহজ। এইভাবে তোমরা টক দই বাড়িতে পেতে নিতে পারো। এখন গরমকাল, টক দই রেগুলারই খাওয়া খুবই শরীরের জন্য ভালো। তো আমি 4টে বাটিতে দুধ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। আর একটু দুধটাকে নেড়ে দিয়েছি আমি। এরপর ঢেকে আমি একটা গরম জায়গায় কিন্তু আমরা রেখে দেবো। গরম জায়গা না হলে কিন্তু দই ভালো বসবে না। যেখানে ধরো গরম আছে, মাইক্রোওভেনের ভেতর বা তোমাদের ক্যাসারোলের ভেতর, বা যেই রান্নাঘরে যেই জায়গায় গরম আছে, সেইখানে তোমরা ভালো করে থালা দিয়ে ঢেকে এর ওপর একটা তোয়ালে চাপা দিয়ে রেখে দেবে সারা রাত। তারপরে দেখো সারা রাত রাখার পরে দইটা পুরো জমে গেছে। এইবার তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে দইটা কেমন জমেছে। দেখো এত সুন্দর ঘরে দই পাতা হয়েছে। তো এই দইটা এখন তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা তারপর তোমরা দইটা খেতে পারো। তাহলে ঝটপট তোমরা ঘরে দই পেতে নাও। বাই।